আমরা দাঁড়িয়ে আছি একেবারে চুঁচুড়ার বুকে, আর আপনারা দেখছেন ৫৫ তলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি, তাদের কিন্তু এবছরে ৩২ বছরের পদার্পণ করে। আর ৩২ বছরে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে ফ্লাইওভার থেকে আরম্ভ করে যে মানুষকে, যে বস্তিবাসী যেভাবে জীবনযাপন করে, তাদেরকে নতুন বার্তা দেওয়ার জন্যই কিন্তু আজকের এই উদ্যোগ। আপনারা দেখতে থাকুন, আমরা দেখাতে থাকবো যে ৫৫ তলায় এবারে কি তুলে ধরলো এবং জীবনযাত্রা কিভাবে সংগ্রামের মধ্য দিয়ে যে জীবনযাত্রা তারা শুরু করেছিল, সেই বস্তিবাসী তাদের পাশে দাঁড়াবার জন্য একটু অন্ন, একটু বস্ত্র তাদের মুখে তুলে দেওয়ার জন্য কিন্তু এই ৫৫ তলা চুঁচুড়া একটা নতুন চিন্তাভাবনা। আপনাকে যদি একেবারে বলি যে কলকাতার সাথে প্যারালাল যদি কোনো লড়াই করতে হয়, তাহলে কিন্তু এই ৫৫ তলায় আপনাকে আসতে হবে। এখানে বস্ত্র বিপণী থেকে একেবারে মাদারির খেল, আপনারা দেখতে পাচ্ছেন যে মাদারির খেল, সেটাকেও কিন্তু তুলে ধরা হয়েছে। তাই একেবারে জীবনযাত্রাকে, পরিযায়ী শ্রমিক থেকে আরম্ভ করে সবার জীবনযাত্রাকে কীভাবে একসাথে তলায় আনতে হয়, সেটা কিন্তু এই ৫৫ তলায় না এলে আপনারা বুঝতে পারবেন না। আর আপনারা দেখছিলেন, এতক্ষণ আমরা দেখাচ্ছিলাম চুঁচুড়া, মানে শহরকে টেক্কা দিতে কিন্তু চুঁচুড়াও পিছিয়ে নেই, তারাও কিন্তু এগিয়ে চলেছে। আর আমার পিছনে একেবারে শিক্ষাকে তুলে ধরা হয়েছে, স্বাস্থ্যকে তুলে ধরা হয়েছে, অপরদিকে কিন্তু ঠাকুরের একেবারে নতুনত্ব একটা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এতক্ষণ ধরে যা দেখাচ্ছিলাম যে পিছনে যেটা একেবারে বনেদি আনার যে পুজো হয়, সেটা কিন্তু একেবারে তুলে ধরা হয়েছে এই ৫৫ তলায়। হুগলির চুঁচুড়ায় ৫৫ তলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি এবছর ৩৩তম বর্ষে হাজির হয়েছে অভিনব থিম নির ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। এই ভাবনায় ছোট ছোট স্বপ্ন ও প্রচেষ্টা মিলেই বড় আশ্রয়ের দিশা দেখায়। এই বার্তায় দিতে সমিতি তৈরি করেছে এক অনন্য ওভারব্রিজের আদর, শৈল্পিক মণ্ডপসজ্জা, সূক্ষ্ম কারুকার্য, আলোকসজ্জা ইতিমধ্যেই দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের মতে প্রতি বছরের মতন এবছরও ৫৫ তলার দুর্গোৎসব চুঁচুড়ার উৎসবে এক বিশেষ মাত্রা যোগ করেছে। আর আগামী কয়েকদিন ধরে শহর জুড়ে দর্শনার্থীদের ভিড় বাড়বে এই অনন্য আয়োজন ঘিরে। নতুন অভিনবত্ব হয়েছে প্যান্ডেলটার মধ্যে, ভালো লাগলো। ছোট্টর ওপর খুব সুন্দর প্যান্ডেল, মানে একবারে চুঁচুড়া শহরে আসতো একটা ওভারব্রিজ, কলকাতাকে তুলে ধরা হয়েছে। সত্যিই খুব সুন্দর হয়েছে, ভাল লাগলো। বেশ এরকম দেখা যায় না, এরকম দেখা যায় না, খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। এটা নতুন ধরনের, বাহ, খুব ভালো হয়েছে। তুমি তো দেখলে একেবারে লেখাপড়া হচ্ছে ওখানে, কেমন লাগলো? খুব ভালো। আবার আসবে? হ্যাঁ। সজ্জা দুটোই অসম্ভব সুন্দর বললেও কম বলা হয়। এই প্রতিমা এবং মণ্ডপের ছবি আমি গতকাল আমাদের এই এলাকার একজনের ফেসবুক পোস্টে আমি দেখেছি। সেটা দেখেই আমার প্রায় প্রতিমা এবং মণ্ডপ দর্শন সম্পূর্ণ হয়েছিল, কিন্তু নিজে চোখে না দেখার লোভটা সামলাতে পারলাম না। কেমন লাগছে এসে? অসাধারণ, অসাধারণ। যেমন সুন্দর চিন্তাভাবনা, তেমনই সুন্দর প্রতিমার রূপ, এক কথায় অনবদ্য। কিছুটা হলেও কি এদের পাশে দাঁড়াবার একটা আগ্রহ প্রকাশ করছেন, যে যে চিত্রটা ধরে দেওয়া হয়েছে একেবারে অসহায় মানুষদের কথা ভেবে? নিশ্চয়ই থাকা উচিত, এটা আমার ব্যক্তিগত মত। আর ফ্লাইওভার হঠাৎ চুঁচুড়া, এটা তো ভাবা যায় না, এটা একদম সকলকে মুগ্ধ করেছে এই আইডিয়াটা। এই মণ্ডপসজ্জা যিনি মূল দায়িত্বে আছেন, যার মাথা থেকে এটি বেরিয়েছে, তাকে সাধুবাদ দিতেই হয়। এক কথায় আমরা অভিভূত। আমরা চুঁচুড়োবাসী হিসাবে ৫৫ তলার কাছাকাছি থাকি, চুঁচুড়োবাসী হিসাবে অত্যন্ত গর্বিত। ধন্যবাদ। আমার নাম আনন্দ গোপাল মুখার্জি, আমি চুঁচুড়া স্টেশন রোড টালিখোলার বাসিন্দা। চুঁচুড়া ৫৫ তলা সার্বজনীনের একটা ট্যাগলাইন আছে, সূচনা লগ্ন থেকেই ব্যতিক্রমী। প্রত্যেক বছরই নতুনত্ব কিছু আমরা উপহার দিয়ে থাকি হুগলি জেলাবাসীকে, এবছরেও তার কিছু ব্যতিক্রম হয়নি। এবছরে আমাদের যে ভাবনা, নির ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়, আসলে এই ভাবনার মধ্যে দিয়ে আমরা এইটাই দেখাতে চেয়েছি। আপনারা প্যান্ডেলের মধ্যেই দেখতে পাবেন একটা বিশাল আকার ফ্লাইওভার একদম তৈরি করা হয়েছে, অরিজিনাল বলেই মনে হবে। তো তার সেই রকম তলায় যে বিভিন্ন ঝুপড়ি বা বস্তি থাকে, সেখানে বহু শিশুরা থাকে, যাদের হয়তো সুযোগ থাকলেও তারা সেই জায়গায় পৌঁছতে পারে না, যেগুলো আজকে হয়তো আমাদের বাড়ির যে ছোট ভাইয়েরা বোনেরা যারা সেখানে পৌঁছতে পারে। তো তাদের জীবনের যে সংগ্রাম এবং তাদের জীবনের যে স্বপ্ন বা আকাঙ্ক্ষা, সেই মেলবন্ধনটাকে ঘটানোর জন্য এই বছরে আমাদের ভাবনা নির ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। এখান দিয়ে আমরা এই বার্তাটাই সমাজের কাছে পৌঁছে দিতে চেয়েছি যে ওই যে শিশুরা যাদের কথা আমরা এখানে তুলে ধরতে চেয়েছি, তাদেরকে যদি আমরা আমাদের সাহায্যের হাত অল্প হলেও একটু বাড়িয়ে দিই,
তাহলে তারাও হয়তো একটা বড় জায়গায় কখনো পৌঁছতে পারবে এবং তারা সেই স্বপ্নগুলো, তাদের যে স্বপ্নগুলো রয়েছে, হয়তো একটা ভালো জায়গায় চাকরি করবে, একটা ভালো জামা কাপড় কিনে পড়বে, সেইগুলো তারা পূরণ করতে পারে। মানে একেবারে যে বস্তিবাসী বা পিছিয়ে পড়া মানুষদের কথা ভেবে এই চিন্তা ভাবনা। আর কলকাতাকে কি এক টুকরো কলকাতা কি চুচুড়া তুলে এনেছেন? কলকাতাকে এক টুকরো চুঁচুড়ায়, হ্যাঁ বলতে পারেন, কারণ হচ্ছে ফ্লাইওভারটা যেখানে রয়েছে, আমাদের চুঁচুড়াতে তো কোথাও ফ্লাইওভার নেই, কলকাতাতেই ফ্লাইওভার আছে এবং সেখানেই তার তলাতেই এরকম প্রান্তিক মানুষেরা থাকে, তো সেইটাকেই বলতে পারেন এক টুকরো চুঁচুড়ার বুকে উঠে এসছে। কেমন লাগছে একেবারে পুজো শুরুর আগে থেকেই ভিড় জমছে? আমাদের গতকাল উদ্বোধন হয়েছে, কিন্তু তৃতীয়া থেকেই আমাদের মোটমাট সমস্ত কাজটাই আমাদের কমপ্লিট হয়ে গেছিলো এবং আমরা প্যান্ডেল ওপেন করে দিয়েছিলাম সাধারণ মানুষের জন্য। সেদিন থেকে মানুষের মধ্যে এই পুজোকে ঘিরে যে উন্মাদনা এবং যা তাদের এক্সপেকটেশান, প্রত্যেক বছরে তাদের একটা এক্সপেকটেশান থাকে যে পঞ্চাননতলা মানেই কিছু নতুন, তো সেই এক্সপেকটেশানে এবছরে আমরা যে আবার করে দেখাতে পেরেছি, এটা সত্যি আমাদের কাছে একটা বিরাট পাওনা। এবং তারা যেভাবে এসে আমাদের কাছে প্রশংসা করে যাচ্ছেন এই ভাবনার ব্যাপারে এবং এই মণ্ডপের ব্যাপারে, এটা এর থেকে বড় পাওনা হয়তো একজন পুজো উদ্যোক্তা হিসেবে আর কিছু হতে পারে। মানে মানুষকে একটু ভাবিয়েছে আপনাদের এই ভাবনা? একদমই তাই। গত বছরেও আমরা প্রাকৃতিক একটা সচেতনতা নিয়ে আমরা মণ্ডপ সজ্জা করেছিলাম, সেখানেও মানুষকে ভাবতে হয়েছিল, যেখানে মণ্ডপের ভেতরেই একটা কাটা গাছের তলায় একটা মানুষের ভ্রূণের আমরা দেখিয়েছিলাম। এবছরেও কিন্তু যে সামাজিক বার্তাটা আমরা দিতে চেয়েছি, সেইখান থেকে কিন্তু মানুষকে একটু ভাবতে হবে। মানে মানুষের পাশে দাঁড়াবার জন্য এটা একেবারে। একদমই তাই, একদমই তাই। আপনার নামটা কি? আমার নাম অসমঞ্জ চট্টোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা।